থাকছে কলমের রিং তৈরির ফর্মুলা, কলমের মাস্টার রিং এবং 4 লেগের রিং কীভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ নলেজ পাবেন। বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি, শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই নলেজ পাবেন। মোবাইল স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন একটি কলমের সাইজ আছে 500 mm বাই 400 mm, 400 mm বাই 500 mm। এবার কলমের কংক্রিট কভার বা ক্লিয়ার কভার কত? ক্লিয়ার কভার হচ্ছে 40 mm, এটা স্ট্যান্ডার্ড। কলমের রডের বাইরে যে কংক্রিটটা থাকে এটাই আপনার কভার। কলমের রডের যে বাইরে যে কংক্রিটটা এটাই আপনার কভার, মনে রাখবেন। চারপাশে যেন সমান থাকে 40 mm করে, সেই হিসাবে আপনারা কলমের রড সেটিং করবেন। এবার বলছি মাস্টার রিং এবং 4 লেগের রিং। কলমের বাইরে বাইরে যে রিংটা আছে সেটা আপনার হচ্ছে মাস্টার রিং। এইবার ভিতরে ভিতরে যে রিংটা থাকে 4 লেগের রিং। দেখুন, এই দুটো রড আছে আর এই দুটো রড আছে, এই 4টে রড মিলে একটা রিং হবে, বুঝতে পারলেন? এইবার এখানে এর একটা রড আছে, এই রডটা আর এই রডটা মিলে একটা হুক হবে, সেটা হচ্ছে লিংস বার বা সি হুক। প্রথমে এই মাস্টার রিংয়ের কাটিং লেন্থ আপনি কি করে বের করবেন একদম সহজ পদ্ধতিতে। আমার কলমের সাইজ আছে কত? 500 mm আছে লম্বা এবং চওড়া আছে 400 mm। এবার কি কভার বাদ দিতে হবে। এই সাইডে 40 mm, অপোজিট সাইডে 40 mm, তার মানে 80 mm বাদ হবে 500 থেকে। 500 থেকে 80 mm বাদ দিলে হচ্ছে 420 mm, 420। তার মানে এক সাইডে রিং লাগবে 420। আর অপোজিট সাইডে দেখুন, এটা আছে আপনার 400 mm। 400 mm থেকে 40 এই সাইডে, 40 এই সাইডে বাদ দিলে হচ্ছে 320। ক্লিয়ার বন্ধুরা? তাহলে 420 বাই 320 সাইজের রিং তৈরি করতে হবে। আপনার কলমের রিংয়ের সাইজ জানা হয়ে গেল কত সাইজের রিং লাগবে। আপনি সোজা কী করবেন, এখানে 420 প্লাস এই সাইডে 320 প্লাস এই সাইডে 420 প্লাস এই সাইডে 320 যোগ করে দেবেন সোজা। যোগ করার পরে এই কলমের হুকের জন্য আপনি আলাদা জুড়তে হবে। কী জন্য? 10D যোগ করার পর 10D করতে হবে। 10D মানে কি? 10 হচ্ছে ফর্মুলা, ডি মানে ডায়া। 10-এ কত ডায়া আছে? 8 mm ডায়া। 10 × 8, 80 mm যোগ করে দিতে হবে। যোগ করার পরে আপনার পুরো কাটিং লেন্থ বেরিয়ে যাবে। তার মানে এত লম্বা একটা রড কাটলে একটা রিং তৈরি করা যাবে। এখানে 10D × কী করে বললাম 10D, এটা কী জন্য বললাম, এটা কেন দিলাম না? তার মানে কি হচ্ছে, আপনার রড ব্যান্ড করলে বাড়ে। কত বাড়ে? যত ডায়ার রড 8 mm রড 16 mm বাড়ে এক কর্নার পে। তার মানে 5টা কর্নার আছে একটা রিংয়ে, 1, 2, 3, 4, 5টা কর্নার আছে, তো 80 mm বাড়বে। এই জন্য 10D করা হলো। যদি না বাড়তো তাহলে 10D × 2 করতে হতো। ক্লিয়ার? এই মাস্টার রিং তো হয়ে গেল। এবার 4 লেগের রিং, এই ভিতরে রিং, এর 2টি ভার্টিক্যাল নিয়ে একটা রিং আর এই 2টি ভার্টিক্যাল নিয়ে এই 4টি নিয়ে একটা রিং তৈরি করতে হবে। এটার মাপি কী করে বের করব? দেখুন, আমার এই রিংটা আছে কত? 420 আছে। গ্যাপ কয়টা আছে? 1, 2, 3টে। 420কে 3 দিয়ে ভাগ করব, তাহলে এটার একটা গ্যাপ বেরিয়ে যাবে। দেখুন, এই 420কে 3 দিয়ে ভাগ করার পরে 3টে গ্যাপ ছিল, 140 আসছে। তার মানে কি হচ্ছে, আপনার এই একটা গ্যাপ 140 করে। তারপরে এবার রিং কত লাগবে? 140 বাই
এদিকে কত ছিল 320, ভিতরে রিংটা লাগবে। এবার ভিতরে রিংয়ের কাটিং লেন্থ মানে কত লম্বা রড লাগবে সেটা বের করবো। এটা পেয়ে গেলাম 140 প্লাস 320 এই সাইডে প্লাস 140 প্লাস 320, এটা করার পরে প্লাস 10D। 10D কী জন্য? এই হুকের জন্য। দেখুন এই যে হুক আছে না, এই হুকের জন্য 10D। কত ডায়া? 8-এর ডায়া, 8 ইন্টু 10, 10 হচ্ছে ফর্মুলা, আর কিন্তু ডায়া 8 মিলি রড। ক্লিয়ার? 80 mm যোগ করতে হবে, যাক বেরোবে, তাহলে একটা রিং বেরিয়ে যাবে। এইবার এটাও হলো। এইবার এই সিঙ্গেল রডের জন্য একটা লিঙ্ক বার লাগবে। এই লম্বা কত আছে? এই লম্বাটা আছে আপনার 420 প্লাস 10D ইন্টু 2 করতে হবে, তার মানে দুটো হুক হবে দুই সাইডে, 10 ইন্টু 2। তাহলে বুঝতে পারলেন বন্ধুরা। নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তীতে আবার আপনার সঙ্গে দেখা হবে। আপনারা কমেন্ট করবেন, যে কোনো বিষয় সিভিলের অ্যান্সার পেয়ে যাবেন। অল দ্য বেস্ট, ভালো থাকুন সকলে।